বাচ্চাদের জন্মদিনের গিফট কিনতে অনেক দিন পর টিকে ম্যাক্সে এলাম। আর এখান থেকে ফিরে বাসায় গিয়ে বানালাম মজাদার এলেবেলে গজা। আমার ছোটবেলার খুব পছন্দের কিছু খাবারের মধ্যে এলেবেলে গজা ছিল একটা, তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ হচ্ছে রবিবার। আজকে বরাবরের মতো ওরা সকালবেলায় আরবি পড়েছে, তবে আরবি পড়তে পড়তে সাধারণত ওদেরকে সকালে নাস্তাটা খাইয়ে দেই, কিন্তু আমার ছোটো কন্যা আজকে ওভাবে নাস্তা খায়নি, কারণ তার এই অ্যাভোকাডোটা না খুব পছন্দের। তো আজকে সে আগেই বলে রেখেছে এটা কিভাবে কাটতে হয় সেটা আমার কাছে শিখবে। সাধারণত শনিবার রবিবারে দেখা যায় কি বাচ্চারা বাসায় থাকে, তো ওরা রুটি পরোটা এগুলো খেতে পছন্দ করে, তো হাতে বানানো নাস্তাটাই সকালবেলা হয়। আজকে আগে থেকেই টার্গেট ছিল একটু বের হব, সেই কারণে কোনো ঝামেলা করিনি, যে যার মতো করেই তো রেডিমেড খাবারগুলোই খাচ্ছি। আগামীকাল আমার বড় কন্যার 17তম জন্মদিন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কখন যে এতগুলো বছর চলে গেছে, মানে মাঝে মাঝে আমি ভাবলেও অবাক হই। এই সময়টা প্রচুর ব্যস্ততা ছিল, সামনেও বেশ কিছুদিন ব্যস্ত থাকবো, ওই কারণে কোনো কিছু করব মাথায় কোনো প্ল্যান রাখিনি। তো সেই কারণেই ভাবলাম যে ওদেরকে একটু গিফট দেই, হয়তো খুশি থাকবে। মাশাল্লাহ, এবার এত এত তরমুজ খেয়েছি, আর এবছর খুব সম্ভবত গরমের কারণে তরমুজগুলো দেখলাম বেশ ভালো, যেমন কচকচে তেমন মিষ্টি। আমার বাসায় অন্যান্য ফল খাওয়া হোক আর না হোক, গরমে আম আর তরমুজ এগুলো খুব খাওয়া হয়। বাচ্চারাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। তবে এই যে কাটার ঝামেলা, এটার জন্য দেখা যায় যে কেউ নিজে থেকে খায় না। তো ওই কারণে আমি মাঝে মাঝেভাবে কেটে বক্স ভরে রেখে দিই, যার যখন ভালো লাগে নিয়ে খায়। কয়েকদিন আগে আমের এই আচারটা দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো বয়ম ভরে রাখার পর যখন শিরাগুলো শুকিয়ে গেছে, আচারের বয়মের উপরটা খালি হয়ে গেছে, তো খালি জায়গায় আমি বেশি করে সরিষার তেল দিয়ে এভাবে 2-1 দিন রোদে দিয়ে দিচ্ছি, এতে করে আচারগুলো বেশ নরম হবে। আর আজকে যেহেতু বাইরে চলে যাচ্ছি, আমসত্ত্ব আমি ঘরের ভেতরে দিয়েছি। মাশাল্লাহ, আমার ঘরের ভেতরেই যথেষ্ট রোদ আসে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমসত্ত্ব তুলব, কেমন হয় আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। পিছনে ছিল, দেখছি আমি ও বাম দিকে ঢুকছে, আচ্ছা ওই ইমার্জেন্সির জন্য হয়তো এদিকে ঢুকে গেছে। একা একা যখন শপিংয়ে বের হই, ঠিক যা যা করা লাগে, যেই যেই দোকানে যাওয়া লাগে, ওই কাজ সেরে না চলে আসা যায়। আর বাচ্চাদেরকে নিয়ে বের হলে মোটামুটি ধরে নিতে পারেন পুরো একটা দিন শেষ। মানে বাচ্চারা এটা দেখবে ওটা দেখবে খাবে, ওভাবে না পুরো একটা দিন নষ্ট হয়। যার কারণে হাতের কিছু কাজ সেরে তারপরে বের হয়েছি, যাতে করে দিনটা নষ্ট না হয়। আচ্ছা, আর আয়াত কি দিবে আপনাকে? A birthday card and massage on the shoulder. মানি আনছো? মানি আনছো? No, মানি I made মেসেজ করবে, হ্যাঁ। হ্যাঁ? I made a birthday card for her. He's Oh, hiding it. mashallah. He made it. অনেক দিন পর আমি টিকে ম্যাক্সে এলাম। আগে দেখা যেত মাসে একবার হলেও আসা হতো। ওই যে বলেছি, আমার হাজব্যান্ড এত ব্যস্ত হয়ে গেছে, এখন আর আমার আসাই হয় না। আর এদিক থেকে আগে যখন নিজে নিজে আসতাম, তখনই বাচ্চাদের জন্য গিফট কিনে ফেলতাম, বার্থডের দিন ওদেরকে দিয়ে বাড়তি একটু খুশি করতে পারতাম। কিন্তু এখন এমন ঝামেলা হয়েছে, ওদেরও একটু বয়স হয়েছে, আমারও সুযোগ সুবিধা কমে গেছে, তো সব মিলে মনে হলো যে এবার ওদের বার্থডে গিফট ওরা নিজেরাই পছন্দ করে কিনুক। টিকে ম্যাক্স আসা মানেই হচ্ছে আমার যে সেকশন সেখানে আগে ঘোরা, এরপরে যে যা কাজে এসেছে ঘুরবে। তো আমার সবসময় হোম সেকশানে আগে ভিজিট করা হয়, আর আজকে এসে নিজের পছন্দের কিছু জিনিস পেলাম। এই ডিশটা আমার হাতে খুব ছোটোখাটো মনে হচ্ছে, তাই না? আসলে এটা 30 বা 32 সেন্টিমিটারের বেশ বড় ছিল। এটা যদি 24 বা 26 সেন্টিমিটারের হতো, আজকে আমি একটা নিয়ে নিতাম। দেখেন কত কত টিফিন বক্স, এগুলোর দামও বেশ রিজনেবল, প্লাস কোয়ালিটিও অনেক ভালো। আজ থেকে 4.5 বছর না, প্রায় 5 বছর আগে আমি যখন বাড়ি কিনে এখানে এসেছিলাম, তো আমি পুরনো বাড়িতে সব রেখে এসেছি, ভেবেছি এখানে আসার পর সব কিনবো। তো সেই সময় কেন জানি আমি কোনো বক্সই খুঁজে পাচ্ছিলাম না, আর এখন কত কত বক্স। এইবার কেন জানি ক্যাপসিকাম বা পেপারস, যে যেটাই বলেন না কেন, এইটা এত এত সব মার্কেটে উঠেছে, দেখতে ভালোই লাগে। তো আমি তো ছোটোগুলো কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো দেখতে ভালো লাগে, তবে ঘরে কিনে কিনে কত জমানো যায় বলেন।
এই জিনিসগুলোর চাহিদা এখানে যে কত বেশি আর এগুলো যে কত দাম দিয়ে মানুষ কিনে, এগুলো আমাদের দেশে অনেকখানেই দেখবেন যে নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ এগুলো দিয়ে বানায়। আমি এগুলোর খুব একটা ফ্যান না, তবে অনেকেই আছেন এগুলো পছন্দ করেন। টিকে ম্যাক্সে এবার এগুলো অনেক উঠেছে, আপনারা আপনাদের কাছের যে স্টোরগুলো আছে ওখানে ভিজিট করে দেখতে পারেন। মধ্যে যে বোটা দিয়ে Yeah, this আবার is a bit more childish, but it's still cute. সেটা বেশি ভালো লাগছে। Oh, এনিওয়েজ this is the same thing. Yeah, this standard color. তুমি ভেটো দাও, যেটাতে ভেটো দিবা ওটা ঠিক আছে বাবা, ওইটা উপর থেকে তুলে ফেলতে হবে, ওটা চেইনটা টেস্ট করে Oh, this দেখতে one হবে। looks like ice cream. না স্ট্যান্ড হবে না, এটা আসলে আইসক্রিমের মতো। সেখানে আরেকটা Yeah, it looks like ice cream. না, এটা থেকে এটাই স্ট্যান্ডার্ড, এটাই ভালো It's লাগতেছে। actually smart. Just look তাই না? for now. Yeah. চেনটাও ঠিক আছে, এটাই নিয়ে নিই, খুব সুন্দর। বেশ কিছু গিফট কেনার বাকি ছিল, আজকে আসার পর যেহেতু কিছু জিনিস পেয়েছি তো নিয়ে যাচ্ছি। এখনকার বাচ্চাদের দেখা যায় যে বয়সের থেকেও ওদের পছন্দটাকে প্রায়োরিটি দিতে হয়। আমি সবসময় মনে করি যে যাকে একটা জিনিস দিব সে যাতে সেটা ব্যবহার করে, তার যাতে পছন্দ হয়। তো এখনকার বাচ্চারা আসলে ভিডিও দেখে বা অনলাইনে ওরা অনেক কিছু মানে শিখে ফেলে। আগে আমরা যেটা ভাবতাম এটা বয়সের সাথে যায় না বা এটা হয়তো তার জন্য ঠিক না, কিন্তু বাচ্চারা তো চায়। তো যাই হোক, আজকে যেহেতু আমার বাচ্চারা সাথে ছিল তো কিছু গিফট কিনে নিয়েছি। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ওদের 2 বোনের জন্মদিনে এবার ওদেরকে ঘড়ি দিব আর সাথে ব্যাগ দিব নাফিসাকে, ও যেহেতু এখন বড় হয়েছে। ভাগ্য ভালো, আজকে আসার পর দেখলাম যে ওদের কালেকশানে অনেক অনেক ব্যাগ আছে। আর এগুলো কোনো নামি দামি ব্র্যান্ডের ব্যাগ সেটা না, বেসিক ব্যাগই আছে, এখান থেকে ওদেরকে চুজ করতে বলেছি। যেহেতু সুন্দর কিছু ডিজাইন পেয়েছি, কালারও বেশ পছন্দ হয়েছে, তো সব মিলিয়ে আমরা গিফটের জন্য কিছু ব্যাগ আজকে নিয়ে নিয়েছি। যত্ন করে যদি রাখেন তাহলে এই ব্যাগগুলোর 20 বছরেও কিছু হয় না। আমি যেহেতু টিকে ম্যাক্সের ফ্যান, আমার কাছে 18-19 বছর আগের ব্যাগও এখনও আছে যেগুলোর এতটুকু চামড়া ফাটেনি বা এতটুকু সেলাই নষ্ট হয়নি। আমি আজকে এসেছি ব্রেন্টি ব্রিজে। এই জায়গাটা এত সুন্দর, সব কিছু আছে, মানে ওই যে টিকে ম্যাক্স ওখানে আমি প্রথমে নেমেছি, এরপর ঘুরে ঘুরে সব কিছু এখানে আপনারা পাবেন। আমার এখানে মেইনলি আসা হয় জেডি, নেক্সট আর টিকে ম্যাক্সে। এরপরে দেখা যায় যে সুপার ড্রাগ, বুটস এগুলো তো আছেই, এগুলো তো আমাদের কম বেশি সবারই যেতে হয়। কত কত দামের গিফট! Oh yeah, yeah, yeah. And I only had one thing for me. আমার জনাবেশে আমাদেরকে নিয়ে যাবেন বলেছেন, তো বলেছিল যে শপিং শেষ হওয়ার আগেই যাতে ফোন করে দেই। তো ভাবলাম যে আরও কিছুক্ষণ থাকবো, বাচ্চারা টায়ার্ড হয়ে গেছে, তারপরে ওকে হচ্ছে ফোন করেছি। যাই হোক, মোটামুটি প্রয়োজন যা ছিল সেগুলো নিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি। তোমার যেখানে ভালো লাগে। ও এটা না, এটা না, এটা না, সেন্টারটা দাও বাবা। সেন্টার সেন্টার, অনলি সেন্টার দাও বাবা। সামারের সময় দিনটা যখন বড় থাকে ঝলমলে একটা দিন ভালোই লাগে, তবে যারা আমার মতো এরকম ফুলের বাগান করেছেন কিংবা সবজির বাগান করেন তাদের বড় একটা ডিউটি প্রতিদিন করা লাগে, সেটা হচ্ছে এই যে বাগানে পানি দেওয়া। এই বাগানে পানি দিতে প্রতিদিন রেডি হওয়া লাগে। তো আজকে মনে হলো বাইরে থেকে যেহেতু এসেছি রেডি অবস্থায় তো আছি, পানিটা দেই তারপরে না হয় চেঞ্জ হই। 5টার মতো বাজে, মনে হলো হাতে অনেক সময় আছে, আজকে একটু এলেবেলে গজা বানাই। অনেক দিন থেকে আমার এই গজাটা খেতে খুব মন চাইছিল। গত কিছুদিন আপনাদের সাথে নিমকি, তারপরে হচ্ছে সিঙ্গারা এগুলো তো শেয়ার করেছি, ওগুলো বানাতে বানাতেই আমার কাছে মনে হয়েছিল যে একদিন এলেবেলে গজাটা বানাবো। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো এলেবেলে গজা বানিয়েও রাখতে পারবেন। তো এখানে 2 কাপ ময়দার সাথে আমি 1 চা চামচ হচ্ছে চিনি দিয়েছি, আর প্রতি কাপের জন্য 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ হচ্ছে তেল দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এরপর একদম ট্যাপের যে নর্মাল পানি সেটা দিয়ে এভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে চিনিটা কেন দিয়েছি। চিনিটা দিলে ক্রিস্পি ভাবটাও বেশ ভালো আসে আর স্বাদটা একদম ভিন্ন আসে। যারা এভাবে বানান তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবেন। যে কোনো গজা বা খাজা আপনারা যদি বানান, এই ডোটা বানানোর পর 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন, এর থেকে বেশি না। মানে এই ডোটা যাতে শক্ত থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবে এলেবেলে গজা বানান বা এমনিতে গজা বানান, সব কিছু এই ডোটা দিয়ে বানাতে পারবেন।
চারকোনা করে কেটে, লম্বাটে করে কেটে কিংবা ওভাল শেপ করে কেটে অনেক অনেক ধরনের খাজা গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা আমি প্রায়ই বানাই, তার কারণ হচ্ছে এটা মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা যে কোনো একটা গোল কিছু দিয়ে কেটে এই যে ভেতরের যে কাটাটা, এটা পিৎজা কাটার বা পাস্তা কাটার দিয়েও কেটে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর হয়। এই যা লম্বা দাগগুলো থেকে একটু আড়াআড়ি ধরে এগুলোকে এরকম মুড়িয়ে দুটো পাশ একটু চিমটি কেটে দিলেই আমাদের এই এলেবেলে গজা রেডি। এই জন্যই আমি এটা করি, এটাতে আর কোনো বাড়তি ঝামেলা নেই। আর একটা কাটার দিয়ে কাটার কারণে সবগুলো সাইজ দেখতেও সুন্দর হয়। খাজা, গজা, নিমকি কিংবা সিঙ্গারা যাই বানান না কেন, এগুলোকে সুন্দরভাবে ভাজার প্রধান টেকনিকটা হচ্ছে এই যে তেলের কারসাজিটা। তেল কখনো অনেক গরম করবেন না, হাত ডুবাতে পারেন। এরকম যখন তেলটা গরম হবে তখন আপনারা গিয়ে আপনাদের সেই খাজা, গজা বা নিমকি যাই ভাজেন না কেন সেটা দিবেন। আগুনটাকেও প্রথম 4-5 মিনিটের মতো ধিম আঁচে রাখবেন। এরপর যখন এই গজা বা খাজা ভেসে উঠবে তারপরে গিয়ে আগুনটা বাড়াবেন। এরপরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে তারপরে নামাবেন। এতে করে যেটা হয়, খাস্তা হয়, মচমচে হয়। একদম গরম তেলে দিলে কি হয় সেটা দেখাচ্ছি। দেখেন এগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর এই যে আগেরগুলো দেখেন কত ছোট আছে এবং এটা খাস্তাও আছে। আর ওই যে যেগুলো ফুলে গেছে ওগুলোর মধ্যে প্রচুর বাবল হয়েছে। আপনারা যখন নাড়াচাড়া করবেন, চিনির শিরা দিবেন, দেখবেন যে উপর থেকে সব ভেঙে ভেঙে যাচ্ছে। দেখারও সৌন্দর্য থাকবে না, আর খেতে গেলেও দেখবেন যে ভেতরটা শক্ত শক্ত রাবারি। এক ব্যাচ নামানোর পর তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে আরেকটা ব্যাচ দিবেন। আর ঠান্ডা হতে হতে আপনারা এই পাশে কিছু গজা বা খাজা যেটাই বানান না কেন বানিয়ে নেবেন। আমি আজকেও চেষ্টা করেছি কিছু টিপস দেওয়ার জন্য, তবে এটা প্রপার রেসিপি দেখতে চাইলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার রিলস চেক করলে এটা প্রপার রেসিপিটা পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন। আমি শুধুমাত্র আপনাদের জন্যই আমার রান্নার চ্যানেলটাকে আলাদা করেছি। যাই হোক, এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে আজকে এলেবেলে গজা বানিয়েছি। তার জন্য 1.25 কাপ চিনি দিয়েছি। আপনারা যারা বেশি চিনি খান তারা 1 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারেন। আর যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিবেন। জাল করতে করতে এভাবে চেক করবেন, যখন দেখবেন যেরকম ভারী একটা তার হচ্ছে, একটা তার, তখন হচ্ছে আপনারা এই যে গজা বা খাজা বা এলেবেলে গজা যেটাই বলেন না কেন সেটা দিয়ে দিবেন। প্রথম দিকে আগুনটা মিডিয়ামে রাখবেন। যখন দেখবেন যে প্রায় সবগুলো গজার গায়ে শিরাটা লেগে এসেছে তখন আপনারা চুলাটা অফ করে শুধু নাড়তে থাকবেন। দেখবেন যে অটোমেটিক শিরাটা সাদা হয়ে যাচ্ছে। আর এ পর্যায়ে কখনোই না আপনারা ওই যে ময়দা দেওয়া বা বাড়তি চালের গুঁড়ো দেওয়া ওটা করবেন না। অতিরিক্ত চিনি দিলে দেখা যায় যে মানে শিরাটা পরে এরকম সাদা হতে চায় না, তো সেই ক্ষেত্রে ময়দা দিলে স্বাদটাও একদম অন্যরকম হয়ে যায়। আমি খেয়েছি সেই কারণেই বলছি। তো আপনারা চিনিটা একটু বুঝে দিবেন। আর এই যেভাবে মিশানোর কাজটা এটা যদি একটু বুঝে করেন তাহলে আর বাড়তি কোনো কিছু মিশানোর প্রয়োজন নাই। আর আজকে এই যে এলেবেলে গজাটা বানালাম, এটা আপনারা ঠিক এভাবে বানাতে পারলে 3-4 মাস বয়ম ভরে আপনারা রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। হাই হাই, কি হচ্ছে এগুলো? নিমকি খোর। I got 7 because I'm 7 years old. আমার বাসার ছোট বড় সবাই হচ্ছে এগুলো খাওয়ার পাগল। যাই হোক, আজকে বিকালে মজা করে এই যে এলেবেলে গজা খাচ্ছি, সাথে চা আর কিছু আমি বয়ম ভরে রেখে দিয়েছি। খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।